অতিথিবৃন্দ এবং প্রিয় অংশগ্রহণকারীরা, আপনাদের প্রতি আন্তরিক স্বাগত জানাই এবং এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে বিমস চেয়ারম্যান এস.এন. গোস্বামী স্যারের প্রতি কৃতজ্ঞ। আমরা আজকাল পত্রিকা, টেলিভিশন, ফেসবুক মিডিয়াগুলো খুললেই বৃদ্ধ বাবা মাকে নিয়ে অনেক মর্মান্তিক ঘটনা দেখতে পাই। আসুন শর্টকাট জেনে নেই কি আছে পিতামাতার ভরণ পোষণ আইনে। বাবা মা বার্ধক্যে পৌঁছালে তাদের সেবা যত্ন ও দেখভাল করা প্রত্যেক সন্তানের নৈতিক দায়িত্ব। কিন্তু বাস্তবতা হচ্ছে বৃদ্ধ বয়সে অনেক মা বাবাই কষ্টে জীবনযাপন করেন। অবহেলার শিকার হয়েও সন্তানের সুখের কথা ভেবে তারা সব কিছু মেনে নেন। তবে তারা কিছু না বললেও আমাদের দেশে বৃদ্ধ মা বাবার ভরণ পোষণ দেওয়ায় রয়েছে একটি আইনগত বাধ্যবাধকতা। 2013 সালে বাংলাদেশে পিতামাতার ভরণ পোষণ আইন 2013 নামে একটি আইন করা হয়েছে। আইনটি সম্পর্কে অনেকের তেমন খুব একটা ধারণা নেই। কি আছে আইনে? মা বাবার ভরণ পোষণ নিশ্চিত করা এবং তাদের সঙ্গে সন্তানের বসবাস বাধ্যতামূলক করার বিধান রেখে সরকার এই আইন করে। মা বাবার ভরণ পোষণ আইন 2013 এর 3 ধারা বলা হয়েছে, প্রত্যেক সন্তান মা বাবার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে এবং একাধিক সন্তান থাকলে প্রত্যেককে আলাপ আলোচনার ভিত্তিতে ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। আইনে আরো বলা হয়েছে, কোনো সন্তান তার মা বাবাকে অথবা উভয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধাশ্রম কিংবা কোথাও একত্রে কিংবা আলাদাভাবে বাস করতে বাধ্য করতে পারবেন না। সন্তানেরা তাদের মা বাবার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখবেন, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করবেন। শুধু তা না, মা বাবাকে নিয়মিত সঙ্গ প্রদান করার কথাও আইনে বলা আছে। কোনো সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে বা অন্য কোনো নিকট আত্মীয় যদি বৃদ্ধ মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব পালনে বাধা দেন, তাহলে তারাও একই অপরাধী হবেন। তাদের এই আইনের অধীন শাস্তির আওতায় আনা হবে। মা বাবার ভরণ পোষণ আইনের 3 ধারা অনুযায়ী কোনো পিতা বা মাতা কিংবা উভয় সন্তানের সঙ্গে বসবাস না করে আলাদাভাবে বসবাস করলে ওই পিতা বা মাতার প্রত্যেক সন্তান তার প্রতিদিনের আয় রোজগার, মাসিক আয় বা বার্ষিক আয় থেকে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতা বা মাতা বা ক্ষেত্রমতে দুজনকেই নিয়মিত প্রদান করবে। আচ্ছা, এবারে আইন না মানলে কোনো ব্যক্তি মা বাবার ভরণ পোষণ আইন অমান্য করলে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচার করা হবে। কোনো আদালত এ আইন অধীন সংগঠিত অপরাধ মা বাবার লিখিত অভিযোগ ছাড়া আমলে নেবেন না। এই আইন আপোষ নিষ্পত্তি ধারাও সংযুক্ত করা হয়েছে। পিতামাতার ভরণ পোষণ আইন 2013 এর 5 ধারা অনুযায়ী যদি কোনো প্রবীণ তার সন্তানের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আনেন এবং সে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে এই আইন ব্যবহার আমাদের দেশে এখনো খুবই কম, যদি সন্তান বেঁচে না থাকেন। 2013 সালে করা পিতামাতার ভরণ পোষণ আইন এর নির্দেশনা অনুসারে পিতামাতার ভরণ পোষণ বিধিমালা 2023 তৈরি করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশে মা বাবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে সন্তান যাতে বাবা মায়ের সঙ্গে বসবাস করেন, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন এবং ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমে না পাঠান, তা এই বিধিমালায় কঠোরভাবে বলা হয়েছে। কোনো সন্তান যদি কোনোভাবে মা বাবাকে নিজের কাছে রেখে ভরণ পোষণ করতে না পারেন, তবে বিধিমালা অনুযায়ী সরকারি বা বেসরকারি পরিচালিত পরিচর্যা কেন্দ্রে রেখে তাদের পরিচর্যার ব্যবস্থা করা যেতে পারে।
মা বাবার কোনো সন্তান জীবিত না থাকলে বা ভরণ পোষণের মতো কেউ না থাকলে পিতামাতার ভরণ পোষণ কমিটি তাদের পরিচর্যা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। বিধিমালা অসহায় মা বাবার সহযোগিতার জন্য সরকারি অনুদান এবং দেশি বিদেশি সহায়তায় একটি ভরণ পোষণ তহবিল গঠনের রূপরেখা দেওয়া হয়েছে। আপনারা তাহলে পিতামাতার ভরণ পোষণ আইন সম্পর্কে একটু হলেও ধারণা রেখেছেন। পিতামাতার ভরণ পোষণ আইন আমাদের আইনে রয়েছে এবং এটা 2013 সালে করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের বক্তব্য এখানেই শেষ। আপনাদেরকে অসংখ্য